আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যার মতো ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র 2 পিস মাছ দিয়ে অনেক মজার শিমের বিচি রান্নার রেসিপি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নিন। প্রথমে আমি এখানে 2 পিস পাঙ্গাস মাছ নিয়েছি, আর নিয়ে এখানে আমি লবণ, মরিচ, হলুদ মিশিয়ে তারপর এগুলোকে মেখে নিয়েছি। মেখে এখন চুলোতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি সেই মাছের টুকরোগুলো দিয়ে নিয়েছি। দিয়ে একটা পিঠ কিছুটা হয়ে আসার পর এখন আমি এগুলোকে একটি স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে নিচ্ছি। তো উল্টিয়ে এখন এই পিঠটাকেও আমি ভেজে নেব। তো দেখুন এরকম করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি একটা পিঠ। এরপর দেখতেই পাচ্ছেন এই পিঠটাও হয়ে গেছে। এখন আমি মাছগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো দুটো মাছই আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। এখন এই একই তেলের মধ্যেই আমি রান্নাটি করব। তবে আপনারা কিন্তু চাইলে পরিষ্কার তেল দিয়েও করে নিতে পারবেন, তবে এরকম তেল দিয়ে করলে রান্নাটা আমার কাছে আরও বেশি মজার লাগে। তো দেখুন তেলগুলোর মধ্যে আমি এখানে দিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে নিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে কিছুটা কষিয়ে নিচ্ছি। তো দেখুন একটি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে কিছুটা কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, তারপর এখানে 2 চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি ধনে এবং জিরে গুঁড়া, দিয়ে এগুলোকে একটু স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো দেখুন এরকম নাড়াচাড়া করে কিছুটা কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে নেব পানি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। তো দেখুন বলক উঠে এসেছে। বলক উঠে আসার পর এখানে আমি হাফ কেজি পরিমাণ দিয়ে নিচ্ছি শিমের বিচি। তো শিমের বিচিগুলোকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে এগুলোর খোসাটা ছিলে নিয়েছিলাম। এখন এগুলোকে ধুয়ে এখানে দিয়ে নিয়েছি। দিয়ে এই মশলাগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢেকে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো দেখুন এগুলো থেকে বলক উঠে এসেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটা টেনে গেছে, দেখতেই পাচ্ছেন। তো দেখুন একটি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি আমি। এগুলো কিন্তু কষানো হয়ে গেছে। তো আপনারাও কিন্তু এভাবে বিচিটাকে আগে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু এই রান্নাটি অনেক বেশি মজার হয়। তো দেখুন এই পর্যায়ে আমি এখানে গরম পানি দিয়ে নিচ্ছি, আর আমি এখানে গরম পানি দিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ। তো গরম পানিটা দিয়ে এরপর আমি এখানে সেই মাছ 2 টুকরো দিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ। তো এগুলোকে মাঝখান থেকে কিছুটা চিড়ে দিয়েছি কাঁচামরিচগুলো, দেখতেই পাচ্ছেন। মরিচগুলো দিয়ে এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে এগুলোকে 5 মিনিট রান্না করে নিব। আর 5 মিনিট রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এগুলো থেকে বলক উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি একটি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি কিছুটা, হালকা হাতে এভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে নিচ্ছি টমেটো। তো আমি একটি টমেটোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরকম করে দিয়ে এখন আমি স্প্যাচুলা দিয়ে কিছুটা এভাবে হালকা হাতে নেড়ে দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 5 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখুন এখন কিন্তু অলমোস্ট আমার এই রান্নাটি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। তো এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি ইউজ করেছি। আর এখন স্প্যাচুলা দিয়ে কিছুটা হালকা হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগুলি কিন্তু হয়ে গেছে। আমার এই রান্নাটি শেষ। এখন আমি চুলাটা অফ করে দিব। তো দেখুন চুলাটা অফ করে দিয়েছি, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই রান্নাটি কতটা লোভনীয় হয়েছে। অনেক অল্প উপকরণে আর শুধুমাত্র 2 পিস মাছ দিয়েই এই রান্নাটি হয়ে গেল। এইভাবে আপনারাও কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই রান্নাটি কতটা মজার। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।